আমাদের ছোটবেলায় এই খাবারটা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাওয়া হতো। তবে আমি আমার নিজের জন্য এবং আমার পরিবারের মানুষজনদের জন্য এখনো মাঝে মাঝেই এই খাবারটা বানিয়ে খাই। আপনারা কারা কারা এই খাবারটা বাড়িতে বানিয়ে খান অবশ্যই আমাকে জানাবেন। এগুলো কিন্তু আমাদের ছোটবেলার হারিয়ে যাওয়া রান্না, হারিয়ে যাওয়া খাবার। আসলে আমাদের ছোটবেলায় তো এত বিরিয়ানি, এগরোল, চাউমিন, পাস্তা, পিৎজা, বার্গার, স্প্যাগেটি এগুলোর কিন্তু নামই জানতাম না। খাওয়া তো দূরের কথা। এখন আমরা আমাদের বাচ্চাদের নানান রকম খাবার-দাবার নিজেরাই বাড়িতে বানিয়ে খাওয়াই। তাই এই সমস্ত খাবার-দাবারগুলো আমার মনে হয় হারিয়েই যাচ্ছে। যাক সেসব কথা। আজকে আমি যে খাবারটা বানাবো তার জন্য নিয়েছি এখানে ৩ টে বড় সাইজের আলু। আর আলুগুলোকে এরকম লম্বা, লম্বা এবং মোটা, মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বেশ একটু মোটা করেই কেটেছি। একটু মোটা করে কাটলে ভালো হয়। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আমি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর ৩ টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব মোটা, মোটা এবং লম্বা, লম্বা টুকরো করে কেটে রাখা আলু। সবকটা আলুর টুকরো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিলাম স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর তার সাথে দিচ্ছি ১ কোয়া থেঁতো করে নেওয়া রসুন। আমার রসুনের কোয়াটা যেহেতু বেশ অনেক বড় সাইজের ছিল সেজন্য আমি ১ কোয়াই ব্যবহার করেছি। আপনারা চাইলে ২-৩ কোয়া রসুন অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা আপনারা চাইলে তেলেও ফোড়ন দিতে পারেন, তাহলেও খুব ভালো হয়। তবে দেখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি আলুর মধ্যেই রসুনটা দিলাম। এতে কি হবে, রসুনের সুন্দর একটা গন্ধও আসবে আর খেতেও ভালো লাগবে, রসুনটা পুড়েও যাবে না। হাই ফ্লেমে আমি মিনিট ৪ সময় ধরে আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মোটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যদি বেশি পাতলা করে স্লাইস করে কাটা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। একটু যদি মোটা মোটা করে কাটা হয় তাহলে আলুর সাথে ভাজতে সুবিধা হবে। অনেক সময় আমরা কি করি, পেঁয়াজটা ফোড়নেও ব্যবহার করি, তবে আজকে আমি পেঁয়াজটা পরে ব্যবহার করলাম, তাতে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে না। এবারে আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমি অবশ্য আমার মতন করে বানাচ্ছি। আমি জানি এই রান্নাটা একেবারেই নতুন কোনো রান্না নয়, বহু পুরনো রান্না। আমরা যেহেতু ছোট থেকেই খেয়ে বড় হয়েছি, তাই এই রান্নাটা আমার মনে হয় সকলেই বানাতে জানে। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মিনিট ২-৩ সময়ের জন্য। পেঁয়াজ অবশ্য সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, আলুটা একটু সেদ্ধ করে নেব। আর দেখুন তেলটা আমার মোটামুটি কিন্তু যতটা পরিমাণে ব্যবহার করেছিলাম সবটা তেলই একদম টেনে গেছে। তেল বেশি ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই এই আলু ভাজাটা ভাজবার জন্য। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম যাতে আরেকটু আলুটা নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এইরকম আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি, মুড়ি বা গরম ভাত, আবার পরোটা, সব কিছুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি মাঝে মধ্যে আপনারা এরকম আলু পেঁয়াজ ভাজা বানিয়ে অবশ্যই খেয়ে থাকেন। আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে একটু কড়াইয়ের গায়ে সরিয়ে দিলাম। আর দেখুন তেল কিন্তু নেই বললেই চলে। এর মধ্যে আমি ২ টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর আগের দিন আমি আপনার সঙ্গে মাছের ডিম ব্যবহার করে আলু ভাজার রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে মুরগির ডিম আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ। ডিমে একটু লবণ দিলে ভালো লাগবে।
তাই লবণটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে এবারে আলুর সাথে একসাথে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামই রেখেছি, হাইতে কিন্তু করিনি। হাইতে করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর তেল দেখুন যতটুকু কড়াইয়ের গায়ে লেগেছিল এবং আলুর গায়েও লেগেছিল সবটা তেল একদম টেনে নিল এই ডিমগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি হাই ফ্লেমে আরও 2 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটাকে আমরা বলি ছোট থেকেই ডিম আলুর পুটপুটি। আমি জানি না এই রেসিপিটা আপনারা কেউ খান কিনা বা ডিম আলুর পুটপুটি আপনারা বলেন কিনা। যদি কেউ বলে থাকেন বা যদি কেউ এরকমভাবে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভীষণ পছন্দের খাবার। সে গরম ভাত, এরকম ডিম আলুর পুটপুটি আর একটু ঘি কাঁচা লঙ্কাই থাকুক না কেন, বা যদি হাতে গড়া প্লেন রুটি, পরোটা, যা কিছু থাক না কেন, সব কিছুর সাথেই আমার খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আর দেখুন এতটুকু এক্সট্রা তেল কিন্তু আর লেগে নেই। ডিমের এরকম ছোট ছোট টুকরোগুলো সব কিন্তু আলুর গায়ে একদম সুন্দরভাবে লেগে গেছে। আর এর মধ্যে আবার একটু চাউমিনও কিন্তু সেদ্ধ করে দিয়ে দেওয়া যায়। তাহলে আমাদের ছোটবেলার মায়ের হাতের চাউমিন তৈরি হয়ে যাবে। আর স্কুলে আমরা কিন্তু অনেকেই এরকম পেঁয়াজ, আলু, ডিম দিয়ে চাউমিন বানিয়ে নিয়ে যেতাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে নতুন না লাগলেও হারিয়ে যাওয়া ছোটবেলাটাকে হয়তো ফিরিয়ে দিয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধের রেসিপি থাকে সেটাও জানাবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।